রাজধানীর যাত্রাবাড়ি থেকে ৬০০ পরিচ্ছন্নতা কর্মীকে নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, যাত্রাবাড়িতে কোন কোন এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানটি চলবে, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে সকাল 7:30 থেকে মূলত এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম যেটি সেটা আসলে শুরু হয়েছে। মূলত যাত্রাবাড়ি যে টোল প্লাজাটি আছে সেই টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং ড্যামরা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত এই পুরো 10 কিলোমিটার এলাকা জুড়ে আজকের যে বিশেষ কার্যক্রমটি সেই বিশেষ কার্যক্রমটি চলছে। আপনাকে একটু বলে রাখি যে একটি মূলত রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, সেই রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা দীর্ঘদিন ধরে আসলে পরিষ্কার করা হয়নি, যে কারণে অনেক কাদা ধুলো এবং ময়লা আবর্জনা এখানে আসলে জমেছিল। তো এটির কারণে একদিকে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি এই সড়কটি যারা ব্যবহার করছেন তারাও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। তো এই বিষয়গুলো বিবেচনা করে আজকের এই বিশেষ কার্যক্রমটি আসলে পরিচালনা করা হচ্ছে। মূলত বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আসলে নির্দেশনা দিয়েছিলেন যে এই এরকম একটি অভিযান আসলে পরিচালনা করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা মূলত এখানে এসেছেন এবং এসে এই পুরো যে কার্যক্রমটি আছে সেই কার্যক্রমটি তারা তদারকি করছেন। এর বাইরে গিয়ে আসলে এর পাশে আর একটি খাল রয়েছে, সেই খালটিও ভরাট হয়ে আছে ময়লা আবর্জনায়। এটিও পরবর্তীতে পরিষ্কার কার্যক্রমটি চালানো হবে বলে আমাদেরকে কিন্তু আসলে জানানো হয়েছে। আমরা আসলে আজকের যে কার্যক্রমটি আছে সেই কার্যক্রমটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আমরা তার কাছে জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে কার্যক্রমটি এই কার্যক্রমটি আসলে কতটুকু এলাকায় আপনারা চালাচ্ছেন এবং এইটি সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ। আজকের আমরা এই যে যাত্রাবাড়ি টোল প্লাজা এখান থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার রাস্তার দুই পাশ এবং মাঝখানের যে রোড ডিভাইডার এর দুই পাশে যত ময়লা আছে এগুলো আজকের ভিতরে আমরা সব ক্লিন করে ফেলবো এবং এটা একটি বিশেষ অভিযান আজকের জন্য আমাদের। এর পাশাপাশি আসলে খালগুলো ভরাট হয়ে আছে, খালগুলো পরিষ্কার, সামনে বর্ষা, কি পরিকল্পনা আছে আপনাদের? এই খালগুলো আমরা একই সাথে আগামী 23 তারিখ থেকে আমাদের এই দুই পাশের যে খাল এবং নর্দমা এগুলো পরিষ্কার কার্যক্রম শুরু হবে এবং বর্ষা আসার আগে এগুলো আমরা পরিষ্কার করে ফেলবো যাতে কোনো রকম ময়লা আবর্জনা এই খালে না থাকে এবং মশার উপদ্রব সৃষ্টি না হয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে প্রশাসক তিনি বলছিলেন যে আসলে এই যে বিশেষ যে কার্যক্রমগুলো আসলে শুরু হয়েছে সেই কার্যক্রমগুলো চলমান থাকবে এবং আগামী 23 তারিখ থেকে খালের যে পরিষ্কার কার্যক্রমটি সেই পরিষ্কার কার্যক্রমটি আসলে চলবে। আজকে মূলত 600 পরিচ্ছন্নতা কর্মী এবং সেই সঙ্গে ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছেন মিলিয়ে 700 জনের মতো আজকের এই কর্মযজ্ঞে অংশ নিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত এই পুরো 10 কিলোমিটার এলাকার কার্যক্রম শেষ হয় ততক্ষণ পর্যন্ত সিটি কর্পোরেশন মাঠে থাকবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে যাত্রাবাড়ি থেকে এটি ছিল এখনকার সবশেষ। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।